সে এমন এক ইমানের রশি মজবুত করে ধরলো যে ইমানের রশি কখনো ছিঁড়বে না। কিসের রশি? কিসের রশি? এত মজবুত করে ধরলো, এই রশি ছিঁড়ার কোনো সম্ভাবনা নাই। কে ধরলো? যে আল্লাহর উপর ঈমান আনলো, তাগুতকে অস্বীকার করলো। কথা বোঝা যায়নি? ক্লিয়ার? বুঝানোর দায়িত্ব আমাদের, হেদায়েতের মালিক। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে কারা তাগুত? যাদেরকে অস্বীকার করার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে রাসূল প্রেরণ করেছেন। তাগুতকে কিভাবে স্বীকার করা হয় আসুন আমরা আল্লাহর কোরআন থেকে একটু জেনে নেই। প্রথমে আমরা তাগুতের পরিচয় জানি। তাগুত এমন ব্যক্তি, দল, সমষ্টিকে বলা হয় যারা নিজেরা আল্লাহর বিধিবিধান মানে না, আর আল্লাহর বান্দাদেরকে আল্লাহর বিধিবিধান মানতেও দেয় না। তাদেরকে বলে কি? সে নিজে আল্লাহর হুকুম মানে না আর মানুষকে মানতেও, এটারে কি কয়? এটা একজন হইতে পারে, দুইজন হইতে পারে, পুরুষ হইতে পারে, নারীও হইতে, ব্যক্তিও হইতে পারে, দলও হইতে পারে। বুঝা যায়নি? যে আপনারা কোন তো আবু লাহাব হুজুরের আফন চাচা, নিজে নবীর উপর ঈমান আনে নাই, মানুষকে ঈমান আনতে বাধা দিয়েছে। এই সংজ্ঞা অনুযায়ী আবু লাহাব তাগুত হয়নি? তাহলে আবু লাহাব হলো পুরুষ তাগুত। আবু লাহাব কি? আবু লাহাবের বউয়ের নাম হইল উম্মে জামিল। কি নাম? উম্মে জামিল হলো মহিলা। আবু লাহাব বাহিরে যেমন ইসলামের সাথে দুশ্মনী করেছে, মহিলা হওয়ার পরে আবু লাহাবের স্ত্রীটাও সমান তালে নবীর সাথে ইসলামের সাথে দুশ্মনী করেছে। ও আমার বন্ধু, কখনো কখনো পুরুষের দুশ্মনী থেকে মহিলার দুশ্মনী আরো ভয়ঙ্কর হয়। মহিলাদের এখন সকল দিকে উন্নতি হয়েছে, শাসনের ক্ষেত্রে মহিলারা এগিয়ে। পুরুষদের ভবিষ্যৎ অন্ধকার, মহিলাদের ভবিষ্যৎ ভালো। ভবিষ্যতে রাষ্ট্রের সকল ক্ষেত্রে মহিলা ডুববে, পুরুষেরা ঘরে ঢুকে ভাত রাঁধবে। কায়দা ওইটা হইতেছে। আপনারা কাঁচামরিচ কাটা শিখেন, পেঁয়াজ কাটা শিখেন, আলু ভাজি করা শিখেন, ভাত রাঁধা শিখেন, বাচ্চাকে হুঁসু করানো শিখেন। এগুলো আপনারা করবেন, আর মা বোনেরা রাজ্যে সবকিছু চালাবে। এটাই বলা হচ্ছে এখন, এটাই প্রাধান্য পাচ্ছে, এটাকে বলা হচ্ছে নারীর অধিকার। কিয়ামত আসার যাবতীয় আয়োজন বান্দারা করে ফেলেছে। যেসব আলেমরা এখন নবী রাসূলদের আদর্শ অনুসরণের জন্য মানব জাতিকে ডাকতেছে, তাগুতের নেতৃত্ব, তাগুতের আনুগত্য অস্বীকার করার জন্য যেসব আলেমরা বলতেছে, তাগুতের গোষ্ঠী ওই হক্কানি আলেমদের উপরে জুলুম অত্যাচার করতেছে। আবু লাহাব হইল পুরুষ তাগুত, আবু লাহাবের স্ত্রী হইল মহিলা তাগুত। সূরা লাহাব আপনাদের এলাকায় আসেনি? সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল, এভাবেই তো আছে। সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া, অনতিবিলম্বে জাহান্নামের আগুনে জ্বলবে আবু লাহাব এবং তার স্ত্রী। তাহলে স্ত্রীও জাহান্নামে যাবে, কে বলছে? আল্লাহ যেটা বলছে এটা ঠিক নেই। অল্প ঠিক না পুরা ঠিক? চেতা শ্রোতা
হ্যাঁ, এই জন্য মাঝে মধ্যে এরকম টাটকা শ্রোতা থাকা লাগে, যেই শ্রোতা কোরআনের কথা শুনবে আর বারুদের মতো জ্বলে উঠবে। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আল্লাহ বলছে আবুল আহাব এবং তার স্ত্রী জাহান্নামের আগুনে জ্বলবে, কথা পুরাই ঠিক। কারণ আবুল আহাব তাগুত, আবুল আহাবের স্ত্রীও তাগুত। কখনো কখনো স্বামী ভালো হয়, স্ত্রী খারাপ হয়, তো এই স্বামী স্ত্রীকে বুঝাইয়া নেয়। কখনো কখনো স্ত্রী খারাপ হয়, স্বামী ভালো হয়, স্বামী স্ত্রীকে বুঝাইয়া নেয়। স্বামী খারাপ হইলে স্ত্রী স্বামীকে বুঝাইয়া নেয়। কিন্তু এখানে স্বামীও খারাপ, স্ত্রীও কি, দুইটাই নষ্ট। স্বামীও ডাকাত, স্ত্রীও ডাকাত, একটা মহিলা ডাকাত আর একটা পুরুষ ডাকাত। স্বামীও খুনি, স্ত্রীও খুনি। বন্ধু, একটা পুরুষ খুনি, একটা মহিলা খুনি, স্বামীও মস্তান, স্ত্রীও মস্তান, একটা পুরুষ মস্তান আর একটা লেডি মস্তান। তাহলে সমান তালে নারীদেরও এখন অংশগ্রহণ আছে না নাই? মস্তানিতেও আছে, রমবাজিতেও আছে, মদ খাওয়ার মধ্যে আছে, ফুটবল খেলার মধ্যেও নারী আসেনি, ক্রিকেট খেলায় আসেনি, নাটক সিনেমায় আসেনি, রাজ্য পরিচালনায় আসেনি, নেতৃত্ব কর্তৃত্বে আসেনি। তাহলে পুরুষও তাগুত হইতে পারে, নারীও তাগুত হইতে। তাগুত ওই ব্যক্তি, ওই দল, ওই সংগঠনকে বলে যারা নিজেরা আল্লাহর বিধিবিধান মানে না, মানুষকেও মানতে দেয়। এমন ব্যক্তি, এমন সংস্থা আমাদের দেশে আসেনি। তাহলে তাগুত আসেনি, তাগুত আসেনি। তাহলে এই তাগুতের সাথে যারা সম্পর্ক রাখবে তাদের ঈমান হবে নি?